বকেয়া ইস্যুতে ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার পর বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা গেছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় 85 কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে আদানি পাওয়ার 7 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। এতে বলা হয়, ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় কয়লা ভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে প্রতিদিন 1400 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছিল। বকেয়া না পাওয়ায় গত বৃহস্পতিবার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানিটি। অবশ্য পরে বাংলাদেশে কোম্পানিটির জনসংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুদে বার্তায় জানানো হয়, 80 থেকে 85 কোটি ডলার 7 দিনের মধ্যে দিতে হবে এমন কোনো দাবি তারা করেনি। অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, কি বলল তার উপর ভিত্তি করে নয়, সরকারের যে পেমেন্ট প্ল্যান রয়েছে সেই অনুযায়ী পাওনা পরিশোধ করা হবে। প্রথম থেকেই আদানির সঙ্গে চুক্তিটি বাংলাদেশের অনুকূলে নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ফাউজুল কবির খান বলেন, বাংলাদেশ নিজস্ব গতিতে পাওনা পরিশোধের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, ক্রমশ পরিশোধের অঙ্কের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের শেষ মাস জুলাইয়ে 3.5 কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। নতুন সরকার অর্থের পরিমাণ আরো বাড়িয়ে সেপ্টেম্বরে 6 কোটি 80 লাখ ডলার, অক্টোবরে 9 কোটি 70 লাখ ডলার দিয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক এক সপ্তাহের মাথায় ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে। 12 আগস্ট মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি পদমর্যাদার এক কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের নীতিমালায় সংশোধন আনা হচ্ছে। এর ফলে যে বিদ্যুৎ বিদেশে রপ্তানির কথা ভেবে উৎপাদন করা হয়েছিল তা প্রয়োজনে ভারতের জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে এবং দেশের ভেতরও বিক্রি করা যাবে। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, আদানি পাওয়ারকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে এই সংশোধনটি আনা হয়েছে। জ্বালানি উপদেষ্টা মিস্টার খান বলেন, বাংলাদেশ বকেয়া পরিশোধে প্রস্তুত, তারা বিকল্প ব্যবস্থার কথা ভাবছেন, কিন্তু কোনো বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে বাংলাদেশকে জিম্মি হতে দেব না, ব্ল্যাকমেইল করতে দেব না, যোগ করেন তিনি। ভারতের অন্যতম বৃহৎ এই ব্যবসায়িক গোষ্ঠীর সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে বাংলাদেশে এখনো ব্যাপক বিরোধিতা ও বিতর্ক রয়েছে। এই বিদ্যুৎ চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী হিসেবে উল্লেখ করে একটি সংশোধন এমনকি বাতিলেরও দাবি তোলা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।